কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট ও অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পানজোড়া গ্রামে প্রবাসী কালাম কাজীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট এবং নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কালাম কাজীর স্ত্রী শান্তা ইসলাম জানান, আমি গেটটা খোলার পরে আমার ধাক্কায় আমার ভিতরে ঢুকার পরে আমি দৌড় দিছি, আমার বাড়ি মারছে। বাড়ি মারার পর আমি দৌড় দিয়ে তাড়াতাড়ি করে আইয়া একটা গেট লাগাইছি। লাগানোর পরে কিছু লোক ভিতরে ছিল আর আরো যারা ছিল তারা আমার গেট বাইরে বাঁধতেছে। তারপর আমি সিঁড়ির গেটে তালা মারছি, সিঁড়ির গেটও বাঁধছে। আমি দৌড় করে আইয়া আমি আমার মেইন ঘরের দরজা লাগাইছি, কারণ আমার বাড়িতে কেউ নাই। আমার দুটা মেয়ে আর আমি আর আমার একটা মেয়ে। স্বামী কোথায় থাকে? প্রবাসীর, আজ থেকে 30 বছর সে প্রবাসে। তো আমি সব দরজা লাগাইয়া ঘরে বসে রয়েছি, চিল্লাচিল্লি করতেছি, সবাই ফোন দিতেছি। ত্রিপুরা ফোন দিছি, লাইনে পাই না। হ্যাঁ, ফোন দিছি, তাদের লাইনে পাই নাই। তারপরে মেম্বার হ্যাঁ ফোন দিতেছি, একজন এক জায়গায় আছে, মানে বলছে তারা আসতেছে। মানে আসার আগ পর্যন্ত আমার আত্মীয় স্বজনকে ফোন দিছি, এর মাঝে তারা গেটগুলো সব ভেঙে ভিতরে এসেছি। আমি আমার মায়ের কথা আমার একটু ভয়ে, আমার মায়ের অপহরণ করতে চাইছিল, বলছিল আমার মায়ের খুলে দানা লেগে আমি দেই নেগা। আমার বাড়ি মারছে, বাড়ি মারার পর এই যে আপনার এই যে ফ্লোরে যে কাঁচ ছিটানো, এই যে থাই এই যে ভাঙা, এই যে রক্ত, এই যে ফ্লোরে যে রক্ত আছে, এগুলো কারা করছে? এই যে কার রক্ত? এগুলো আপনার রক্ত? এটা এই জিহাদ, তারপরে তাজু, কবির, রিফাত, আরো অনেক মানুষ, ঠিক আছে। হ্যাঁ, আমার ঘরে আইসে মতন আমার মায়ের ঘরে তালা খুলি না দেয়, এই তালা বাইরে আইসে। তারপরে আমি এই ঘরে দরজা দিছি মতন, এই ঘরে দরজা ভাঙছে, ভাঙ্গা দেখেন আমার থাই সব ভেঙে লাইছে, আলমারি ভাঙছে, আমার বাড়ি দিছে। আমি তারপরে তারা আলমারি ভাঙছে। আমি না সেদিন তারা কাজ করাম, সেই জায়গায় আমি 10,25,000 টাকা আমার ব্যাংক থেকে ঘরের মতো স্বর্ণ নিছে। আমার বড় মেয়ে বিয়ে দিছি, তাই সে বেড়াইতেছে, তার স্বর্ণ আর আমার স্বর্ণ একখানো 23 ভরির মতন। আর 10,25,000 টাকা ছিল। আমি ইগনাসের বিদ্যালয়ে কাম করামু, ওই টাকাগুলো স্বপ্নে গেছে, আমি ফিরেতে গেছি মতনই আমার সফলতা পার দিছে পায়ে। আমি টাকাগুলো কারা নেই বা কারা দেবে? ওটা তাজু, কবির, রিফাত, জিহাদ আরো লগে ছিল, আমি তাদের নাম যে সবারই চিনি না। আমরা উঠতে দেখলাম যে একটা শাটার, তারপর দুইটা গেট, একটা মোটরসাইকেল আর একটা দরজা ভাঙা, শাটার মাটার সব ভেঙে ফেলছে। তারপর আত্মীয় স্বজন আইয়া, আমার আত্মীয় স্বজন আইয়া পরে আমার বাঁচাইছে। আসার পরে তারা সবকিছু নিয়ে গেছে গায়ে দেখে গেছে গে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এক প্রবাসীর স্ত্রী আর্তনাদ। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, পুরো ঘরে কিন্তু কাঁচ ছিটানো। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, রক্ত। প্রিয় দর্শক, ওনার বক্তব্যে যতটুকু বলতে যাচ্ছে যে হত্যার উদ্দেশ্যে এবং তার ছোট মেয়ে, স্কুল পড়ুয়া মেয়ে, নবম শ্রেণীতে, তাকে অপহরণের চেষ্টায় কিন্তু আজকের হামলা। আর হামলার উদ্দেশ্যে কিন্তু লুটপাট, যেই জিনিসটা আমাদের ভুক্তভোগী আমাদের জানায়, যে লুটপাটের যে অভিযোগ, এই একদিকে অপহরণ আর একদিকে লুটপাট। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, বিস্তারিত আসছে। ইসলাম জানান, গত 20 জুন শুক্রবার সন্ধ্যা 5:30টার দিকে 8-10 জন দুর্বৃত্ত লোহার গেট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে তারা ঘর থেকে 10,25,000 টাকা নগদ অর্থ ও 23 ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় তারা শান্তা ইসলামের কন্যাকে অপহরণের চেষ্টা করলে বাধা দেয়, তাকে মারধর করা হয়। নেটওয়ার্ক সমস্যার কারণে 999-এ যোগাযোগ করতে না পারলেও তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর শান্তা ইসলাম কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন রিফাত, রিয়াদ পিতা তাজু, জিহাদ পিতা কবির, আশিক পিতা আজিজুল ও বাবু পিতা মোহাম্মদ বাশে, দেলো ও রাজীব মিয়া উভয়ের পিতা কল্লা, কবির ভুইয়া পিতা শামসুদ্দিন ভুইয়া। অভিযুক্তদের বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।